ভাজনবীর মুসলমান, 500 বছর আগের ঘটনা বলতেছি। এই জমিনে কালেমার দাওয়াত যারা উদ্দিন করেছে, বাদশাকে বললেন যাও রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করো। খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি হুজুর আসলেন। বাদশাহ হুমায়ুন নিজে তার অজুর পানি ঢাললেন, পা ধোয়াই দিলেন, হাত ধোয়াই দিলেন। দোয়ার জন্য বাদশাহ নিজে হুজুরের হাত ধোয়াইলেন, পা ধোয়াইলেন। ধোয়া মিলাদ হলো, দোয়া হলো। নবীর মিলাদের জন্য বাদশাহ হুমায়ুনের দরবারে খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশবন্দি এসেছিলেন। আর যিনি লেখলেন তিনি ইমামুল হারামাইন মোল্লা আলী কারি, যিনি লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি তেনার কিতাবে লেখছেন। একজন ইমাম আরেকজন ইমামের প্রশংসায় তিনি কিতাব লেখছেন। বাজান, লাভ মারলে ফালাফালি করে কোনো লাভ নাই। এ জমিন আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের দুরুদ ও সালাম চলবে, বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? জমিন আল্লাহর, আইন আল্লাহর, বিধান আল্লাহর, আসমান আল্লাহর। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিবের দুরুদ সালাম যদি বন্ধ হয়, তাহলে এই জমিনে অন্য কারো নাম চলবে না। আল্লাহর পরেই আল্লাহর নবীর নাম চলবে, আল্লাহর স্লোগানের পরেই নবীর স্লোগান চলবে। কথা কোন ঠিক কিনা? বাজান, আমি আমার মূল আলোচনায় চলে যাই, সময় আমার কম, কথা আমার অনেক বেশি। হযরতে মালিক ইবনে দিনার খুঁজতে খুঁজতে তাকে মক্কার বিরান ভূমির মধ্যে পাইলেন। আহা যায় সালাম দিলেন। বলতেছে আমি দুনিয়া বিরাগী জাহিদ, আপনি মালিক ইবনে দিনার? বলতেছে না, আমি দুনিয়া বিরাগী না, প্রকৃত দুনিয়া বিরাগী হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা, আমি একটা বিশেষ স্বপ্ন নিয়ে আপনার কাছে আসছি। বলে হুজুর কি স্বপ্ন বলেন? বলে আপনার নাম মুহাম্মদ ইবনে হারুন? বলে হ্যাঁ। আপনার বাড়ি সমরকন্দ? বলে হ্যাঁ। বলতেছে আল্লাহর বান্দা, বিশেষ স্বপ্ন হলো, আমি স্বপ্ন দেখেছি আমার মালিক আমার মাওলা বলেছেন সারা মক্কার জমিনে হজ করতে আসা সমস্ত হাজিদের হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি স্বপ্ন দেখছি আল্লাহ পাক আমাকে জানাইছেন মক্কার সবার হজ হইছে, কিন্তু আপনার হজ হলো না। ও মুহাম্মদ ইবনে হারুন, দয়া করে আপনি বলেন তো আপনার জীবনের ইতিহাস। মুহাম্মদ ইবনে হারুন